আমরা যারা প্রায় প্রতিদিনই মাছ খেয়ে থাকি তাদের ঘরে মাসের শুরু বা মাসের শেষ যাই হোক না কেন, আর কোনো মাছ থাকুক বা না থাকুক, রুই মাছটা কিন্তু ঠিক থাকে। রুই মাছ দিয়ে তো আমরা কত রকমের পদ বানিয়ে থাকি, তবে সেগুলো সবই ভাত দিয়ে মেখে খাওয়ার। আচ্ছা, আজ একটু অন্যরকম কিছু যদি রুই মাছ দিয়ে বানানো যায় কেমন হয় বলুন? হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবল তাবল চ্যানেল থেকে আমি সুদেশনা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি রুই মাছের ফিশ ফিঙ্গার। এই রেসিপির জন্য রুই মাছের আমি 6টা পেটির পিস নিয়েছি। মাছে 1 টিস্পুন ভিনিগার দিলাম আর বেশ কিছুটা জল দিয়ে মাছগুলো 5-7 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। ভিনিগারের পরিবর্তে আপনারা কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন। 5-7 মিনিট বাদে মাছ থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে কিছুটা সল্ট আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। রান্নাঘরে যারা নতুন তাদের জন্য বলছি, জলে ভিনিগার বা লেবুর রস দিয়ে মাছগুলো ভিজিয়ে রাখলে মাছের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। এই রেসিপির জন্য চেষ্টা করবেন একটু বড় মাপের রুই মাছ নিতে, তাহলে তার পেটিগুলো একটু মোটা হবে। খুব পাতলা হলে বা কোনো রুই মাছের পেটি অনেক সময় তেতো হয়, তাহলে কিন্তু পুরো রান্নাটাই গন্ডগোল হয়ে যাবে, খুব খারাপ লাগবে খেতে। মাছগুলোতে সব নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি, তারপর সেদ্ধ করে মেখে নেওয়া একটা বড় আলু দিয়ে দিচ্ছি। আমি সেদ্ধ আলুটা ডাইরেক্টলি ইউজ করতে পারতাম, কিন্তু মিনিট 2-এর জন্য যদি এই সেদ্ধ আলুটা আপনি একটু ভেজে নেন তাহলে কিন্তু পুরের টেস্টটা অনেক বেশি ভালো হবে। আলুটা সেদ্ধ করার সময় আমি খুব সামান্য একটু সল্ট অ্যাড করেছিলাম। ভাজা হয়ে গেছে, এবার এটা আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আরো কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। মাছ আমি সেদ্ধ করেও করতে পারতাম, তবে আজ আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছের পিসগুলো সেদ্ধ করে কাঁটা বের করার পরিবর্তে আপনারা যদি হালকা করে ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর কাঁটাগুলো বের করে নেন, তাহলে কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো হবে। মাছগুলো ভেজে নিয়েছি, এবার এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার এই ভাজা মাছের পিসগুলো থেকে ছাল আর কাঁটা বের করে নেব। সমস্ত কাঁটা কিন্তু বের করে নেবেন, কারণ ফিশ ফিঙ্গার খেতে গিয়ে মুখে যদি এতটুকু ছোট কাঁটাও লাগে সেটাও কিন্তু খুব খারাপ এক্সপিরিয়েন্স হবে, আর তাই এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এই রেসিপির জন্য আপনারা চাইলে কিন্তু রুই মাছের গাদার পিসও ইউজ করতে পারেন, কিন্তু পেটির থেকে গাদায় যেহেতু কাঁটার পরিমাণটা বেশি থাকে, তাই আমি কিন্তু সবসময় পেটিটাই চুজ করি, ওটা অনেক বেশি সেফ। রুই মাছ দিয়ে কিভাবে ফিশ ফ্রাই বানানো যায় সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। দারুণ ভালো খেতে হয়। খুব ভালো করে ছাল এবং প্রতিটা কাঁটা আমি রিমুভ করে দিয়েছি, হাত দিয়েও ভালো করে দেখে নিলাম। আবারও কড়াইতে তেল গরম করে নিলাম, তবে এবার আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি। তারপর তেলটা গরম হয়ে গেলে একটা বড় মাপের পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এবার 1.5 টিস্পুন কোচানো রসুন, 3 কি 4টে কোচানো কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন কোচানো আদা দিলাম। পেস্টের পরিবর্তে এগুলো কুচিয়ে দিলেই বেশি ভালো লাগবে। এগুলো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করছি। তারপর এক এক করে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলো এবার পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে রুই মাছটা দিয়ে দিচ্ছি। রুই মাছটা কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। রুই মাছ দিয়ে ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই কি আপনারা বাড়িতে বানিয়েছেন এর আগে? যদি বানিয়ে থাকেন কমেন্ট সেকশনে কিন্তু আমাদের জানাতে পারেন। সেদ্ধ করে ভেজে রাখা আলুটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আলু এবং মাছ দুটোই পেঁয়াজ আদা রসুন এবং বাকি মশলার সাথে খুব ভালো করে ভেজে নিলাম।
1 টিস্পুন শাহি গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। যেহেতু মাছ এবং আলু দুটোতেই অলরেডি অল্প সল্ট অ্যাড করা আছে, খুব সামান্য একটু সল্ট দিয়ে আবারও এটা ভাজা ভাজা করে নিচ্ছি। সব শেষে কিছুটা কোচানো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভাজাটা এমনভাবেই ভাজতে হবে যাতে এতে একটুও জলীয় ভাব না থাকে, আর ওপরে দেখবেন এরকম একটা ব্রাউন কালার আসবে, তবেই ভাববেন আপনার এটা তৈরি হয়ে গেছে। এবার হাতের তালুতে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে ফিশ ফিঙ্গারগুলোর শেপ দিতে হবে। প্রথমে পুরটা নিয়ে একটু গোল করে নেবেন, তারপর খুব হালকা হাতে এইভাবে একটা একটা করে ফিশ ফিঙ্গার তৈরি করে নেবেন। যদি আপনারা মনে করেন তাহলে এই পুরের মধ্যে বাড়িতে বানানো ফ্রেশ ব্রেড ক্রাম্বস কিছুটা অ্যাড করতে পারেন, খুব বেশি না, 2-3 চামচের বেশি কিন্তু অ্যাড করবেন না। সবগুলো ফিশ ফিঙ্গার গড়া হয়ে গেলে ফ্রিজে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা কাঁচের পাত্রে 2টো ডিম নিচ্ছি। অল্প একটু সল্ট আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করে ডিম দুটো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফিশ ফিঙ্গারগুলো কিছুক্ষণ ফ্রিজে রাখার পর বের করে কোট করে নিয়ে ভাজলে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। এবার একটা একটা করে ফিশ ফিঙ্গার এইভাবে ডিমের গোলায় প্রথমে চুবিয়ে নেব, তারপর এটাকে প্যাঙ্কো ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এই ব্রেড ক্রাম্বসের দামটা একটু বেশি হয় ঠিকই, কিন্তু এর কোয়ালিটি খুব ভালো হয়। সব সময় তো আর আমরা এসব চপ কাটলেট, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই খাচ্ছি না, তো যেদিন খাবো সেদিন না হয় একটু ভালো জিনিস দিয়েই করে খাবো। আমি এখানে এটা ডাবল কোট করছি, আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল কোট করেও ভাজতে পারেন। ডাবল কোট করলে একটু বেশি ক্রিস্পি হয়, খেতে বেশি ভালো লাগে। ভেটকি মাছের ফিলে অনেক বেশি এক্সপেন্সিভ, সবসময় সেটা কিন্তু কেনা পসিবল হয় না, অথচ মাঝে মধ্যে এগুলো খেতে তো খুব ইচ্ছে করে। তখন কি করা যাবে? রুই মাছ বাড়িতে থাকলে এই পদ্ধতিতে আপনারা একবার ফিশ ফিঙ্গার বানিয়ে দেখবেন, সত্যিই এটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে। এক এক করে সব ফিশ ফিঙ্গারগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এগুলো ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল নিয়েছি। তেলটা কিন্তু খুব গরম যেন না হয়ে থাকে, তাহলে কি হবে, ওই বাইরেটা ওরকম কালার এসে যাবে, ক্রিস্পি দেখতে লাগবে, ভেতরটা কিন্তু পুরোপুরিভাবে ভাজা হবে না। যখন দেখবেন এরকম একটা ব্রাউন কালার চলে এসছে, তখনই কিন্তু এগুলো তুলে নিতে হবে। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো আর রেসিপিটা পছন্দ হলো কিনা অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। আর পাশে থাকার রিকোয়েস্ট তো প্রতিবারের মতো এবারও করলাম। ফিশ ফিঙ্গার হয়ে গেছে তৈরি। এবার এগুলো সার্ভ করে দিলাম টমেটো কেচাপ, কাসুন্দি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর ওপর থেকে খুব অল্প পরিমাণে একটু বিট নুন ছড়িয়ে দিলাম। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।